শুভ সন্ধ্যা। চোখ রাখছি খবরে। লামডিং বদরপুর পাহাড়ি রুটে আবারও ধস। বাতিল করা হলো সোমবার এবং মঙ্গলবার ট্রেন। প্রেক্ষিতে ফের একবার রেলে বিচ্ছিন্ন হলো ত্রিপুরা এবং বরাক উপত্যকা। আসামের ডিমা হাসাও জেলার লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে ফের নতুন ভূমিধসের কারণে রবিবার 6 জুলাই রাত থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। ধস নেমেছে দিহাকু ও মুপা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। দীর্ঘদিন ধরে ভূমিধসে প্রবণ বলে চিহ্নিত এই এলাকায় এবং 23 জুন থেকে একাধিকবার ধসের কারণে বিঘ্ন ঘটছে রেল চলাচল। পাহাড় ধসের ফলে মুপা ও দিহাকু স্টেশনের মধ্যবর্তী 1 থেকে 2 কিলোমিটার অঞ্চলে সম্পূর্ণরূপে মাটি চাপা পড়ে যায় রেল ট্র্যাক। ফলে রেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ধস সরানোর কাজ চলছে দ্রুত গতিতে। যাত্রী সুবিধার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনগুলোতে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এর আগে 23 জুন জাটিঙ্গা, লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি বড় ধসের কারণে 1 সপ্তাহের জন্য বন্ধ ছিল রেল চলাচল। 30 জুন তা আংশিকভাবে পুনরায় চালু হলেও 3রা জুলাই আবারও নতুন ধস পড়ে মোপা এলাকায়। শুক্রবার সাময়িকভাবে রেল চলাচল শুরু হলেও টানা বৃষ্টিপাতে আবারও ভূমিধস ঘটে এবং পুনরায় বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। যাত্রীদের জন্য খাবার ও প্রাথমিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কামাখ্যা, গুয়াহাটি, লামডিং, নিউ হাফলং, শিলচর, বদরপুর ও আগরতলায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। দ্রুত রেলপথ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। ধসের কারণে বাতিল হয়েছে 7 ও 8 জুলাই অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের বহু ট্রেন। এগুলির মধ্যে রয়েছে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, রঙ্গিয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, 8 ও 9 জুলাইয়ের শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস, শিলচর নাহারলাগুন এক্সপ্রেস, দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস এবং নাহারলাগুন শিলচর এক্সপ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। থাকার জায়গা দিলেও দেওয়া হয়নি জমির পাট্টা। এছাড়া পুনর্বাসন চুক্তি অনুসারে বরাদ্দ করা হয়নি কৃষি জমিও। প্রেক্ষিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল কাঞ্চনপুরের ব্রু পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা। 3 দফা দাবিকে সামনে রেখে সোমবার প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কাঞ্চনপুর শহরে এক সুবিশাল মিছিল সংগঠিত করেন কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নাইসিংপাড়া, আশাপাড়া ও খাসনামপাড়া এলাকার ব্রু পুনর্বাসন কেন্দ্রের হাজারো বাসিন্দা। শহরের প্রধান সড়ক পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। অবিলম্বে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নাইসিংপাড়া, আশাপাড়া ও খাসনামপাড়া এলাকার ব্রু পুনর্বাসন কেন্দ্রের সকল পুনর্বাসিত ব্রু পরিবারকে রেশন প্রদান করা, পুনর্বাসন চুক্তি অনুসারে কৃষি জমি বরাদ্দ করা এবং আবাসিক প্লটের যথাযথ নিবন্ধন এবং ডকুমেন্টেশন করার দাবি জানানো হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। We know that 30/40 plot has been given to each and every family. We are very happy, we are very thankful to the government. But at the same time, that 30/40 feet of plot is not registered in our names. So legal documentation should be granted immediately so that our 30/40 plot which is given to us will be in our names. That is what we want, so that we can enjoy other government facility also. By demanding these 3 points today, we gather here in the Kanchanpur to submit memorandum to SDM office. We will submit memorandum to Chief Secretary of Tripura through our SDM. So this is our demand, and it is very short and clear that it is our right. দাবি পূরণ না হলে আগামী দিনে রাজধানী আগরতলায় পথে নেমে আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। जब तक ये हमारा डिमांड पूरी नहीं होगा, आज यहाँ पर खड़े हैं हम लोग, यहाँ पर इकट्ठा हुआ है और अगले बार हम लोग रोड ब्लॉक करेंगे। नेशनल हाईवे रोड ब्लॉक करने के लिए तैयार है। तो पर भी हमारा डिमांड पूरी नहीं होगा, अगरतला में जाकर के हम लोग भूख हड़ताल करके रहने के लिए भी तैयार है। বিক্ষোভ প্রদর্শনের পর কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে 3 দফা দাবিতে একটি লিখিত ডেপুটেশন প্রদান করেন 5 সদস্যের এক প্রতিনিধি দল। উল্লেখ করা যেতে পারে 2020 সালের একটি চুক্তি অনুসারে 6,959টি ব্রু পরিবারকে ত্রিপুরার 12টি জায়গায় স্থায়ীভাবে দেওয়া হয় পুনর্বাসন। তাদেরকে বিনামূল্যে রেশন ছাড়াও প্রতি পরিবার পিছু দেওয়া হয় 5,000 টাকা। ঘর তৈরি করার জন্য জমির পাশাপাশি প্রতি পরিবার পিছু দেওয়া হয়েছে 1.5 লক্ষ টাকা। এছাড়া প্রতি পরিবার পিছু দেওয়া হয়েছে 4 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হিসেবেও তাদেরকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
পুরনো কমিটি থাকাকালীন সময়ে বেআইনিভাবে গঠিত হয় নতুন কমিটি সর্বধর্ম মিশনের, যাদের আইন ছিল সম্পূর্ণ অসাংবিধানিক এবং অযুক্তিপূর্ণ। পরে কোর্টের রায়দানের পর নবনির্মিত হয় পুরনো কমিটি। সোমবার মিশনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কথা জানান সর্বধর্ম মিশনের সেক্রেটারি সত্যজিৎ রায়। জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে, সেটা আমাদের যে মেমোরেন্ডাম আছে, আমাদের যে সংবিধান আছে তা বিরোধী, এবং সমস্ত কাজকর্মই ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি এটা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।